ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এবিটিভি বাংলা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গ্রামে চমৎকার একটি খামার প্রজেক্ট। এখানে গরু লালন পালন করা হচ্ছে, ছাগল লালন পালন করা হচ্ছে এবং মাছ চাষ করাও হচ্ছে। তাছাড়া বায়োগ্যাস প্লান্টও আছে এবং ঘাস উৎপাদন করছেন উদ্যোক্তা রাজু ভাই। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, এটি একটি স্বয়ংসম্পূর্ণ খামার প্রজেক্ট। তো এই খামার প্রজেক্ট সম্বন্ধে আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদেরকে খামারটি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন, এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি। খামারটির ঠিকানা অলিপুর বাজার, অলিপুর ইউনিয়ন, থানা এবং পৌরসভা অলিপুর, জেলা কুড়িগ্রাম, বিভাগ রংপুর। উদ্যোক্তার মোবাইল নাম্বার হলো 01716402228। আমি আবারও বলছি 01716402228। প্রিয় দর্শক, রাজু ভাইয়ের এই খামার প্রজেক্ট নিয়ে আজকে আপনাদেরকে প্রথম পর্ব দেখানোর চেষ্টা করছি। আরও 2টি পর্ব আসছে, 3টি পর্ব মনোযোগ দিয়ে দেখবেন, অনেক শিক্ষণীয় বিষয় আছে। আজকে প্রথম পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ওনার খামার জীবনের শুরুর গল্প, শুরুতে কী কী সমস্যায় পড়েছেন এবং কিভাবে সমাধান করেছেন, কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন, অলিপুর ইউনিয়নে দুধের দাম কীরকম, তাছাড়া নতুন যারা খামার করতে আগ্রহী কোথা থেকে কিভাবে গরু সংগ্রহ করবেন, কোন বয়সের গরু সংগ্রহ করবেন, প্রথমে গরু কিনে এনে খামারে প্রবেশ করানোর আগে করণীয় কী ইত্যাদি গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর দিয়ে আজকের পর্বটি সাজিয়েছি। একটি কথা বলে রাখি বন্ধুরা, নতুন যারা খামার ব্যবসায় আসতে আগ্রহী অবশ্যই প্রথমে একটি প্রশিক্ষণ নিয়ে নেবেন। তাহলে চলুন শুরু করছি সাক্ষাৎকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? রাজু। আপনার এই খামারটির নাম? খামারের নাম শহীদান ব্রাদার্স ডেয়ারি ফার্ম লিমিটেড। আচ্ছা, এই খামারটি শুরু করেন কত সালে? 14 সালের শুরু। 14 সালে। কীভাবে উদ্বুদ্ধ হলেন এই খামারটি করার? এটা খামারটা উদ্বুদ্ধ হওয়ার যে আমার অন্য পাশাপাশি ব্যবসা আছে, তারপরে এখন বিভিন্ন পেপার পত্রিকায় দেখলাম যে খামার একটা ভালো ব্যবসা, সামাজিকতা ব্যবসা আছে এবং পাশাপাশি আমিষের চাহিদা পূরণ হবে। এবং আমি যে শুরু করলাম, আমার দেখা থেকে অনেক বেকার ভাই আসে, তারা এখানে অনেক পরামর্শ নেয় এবং এভাবে তারাও অগ্রসর হতেছে। এভাবে তো আমাদের দেশের লোক তৈরি হবে, উদ্যোক্তা তৈরি হবে। এই বিভিন্ন পরিকল্পনা নিয়ে শুরু করি খামার ব্যবসা। তো এই যে খামার শুরু করতে গিয়ে কি কি সমস্যা বললেন আমাদের যদি একটু বলতেন? সমস্যা যেমন মনে করেন যে ঘর তৈরি করা, মাটি কাটা, ঘাস লাগা, খাদ্য সংগ্রহ করা, বিশেষ করে এই দুগ্ধ গাভী সংগ্রহ করা, এগুলো কষ্টসাধ্য ব্যাপার। আস্তে আস্তে শুরু করতে হয়। একবারে শুরু করলে একবারে হবে না, আস্তে আস্তে। এবং ভালো গরু কিনতে গেলে তো আপনাকে কেউ ভালো গরু দেবে না। আপনাকে যখন দুধ কম হয় তখন ওই গরুটা খামারে বিক্রি করে। জি, তখন আমরা ওটা কিনে নিয়ে এসে ওটাকে আবার ভালো বীজ দিয়ে ওখান থেকে ওর পেট থেকে বের করতে হবে ভালো জিনিস। এই জন্য একটু ধৈর্যের দরকার, ধৈর্য ছাড়া কোনো কাজ সম্ভব না। আচ্ছা, তো আপনার এই যে খামারে যে দেখতেছি আমরা, বর্তমানে কতগুলো গরু আছে? এখন 30-এর উপরে। 30টার উপরে গরু আছে। এগুলো কি সব গাভী না বকন? হ্যাঁ, গাভী আছে, বকন আছে। গাভীও আছে, বকনও আছে। ষাঁড় কি আছে আপনার? ষাঁড় একটা আছে। একটা ষাঁড় আছে। জি। আস্তে বড় করতেছেন নাকি? জি। এই প্রক্রিয়াটা কিভাবে করতেছেন আমাদের একটু ডিটেইল বুঝাবো। এগুলো সব গরমে ছিল, মানে আমাদের দেশীয় ভাষায় বলে গরম, ডাক আসা। এখন মনে করেন যে আমরা ওই প্রাণী সম্পদ থেকে ভালো বীজ সংগ্রহ করতেছি, দিয়ে এখানে বীজ দিতেছি ডাক্তার দিয়ে। এখন এরপরে যে বাছুরগুলো হবে সেটা হবে 100% বা 87, তখন আমাদের খামার উন্নয়ন হবে। তো আপনি সরকারিভাবে বীজগুলো দিচ্ছেন নাকি? জি জি। তো এই সরকারি বীজের খরচটা কিরকম হবে? খরচটা কীরকম, এখন মনে করেন যে ওই যারা দিয়ে যায় তাদেরকে কিছু পারিশ্রমিক দিতে হয়। ওটাকে খরচ ধরা যাবে না। আমার একটা গরু যখন আমি ওখানে নিয়ে গেলে তো আমাদের একটা লোক লাগবে, একটা লোকের দাম তো 500 টাকা। তো আমাকে তো 500 টাকা দিতে হয় না। ওদের বললে ওরা মোটরসাইকেল নিয়ে ওদের ফ্রিজে নিয়ে এসে বীজটা দিয়ে দেয় এবং ভালো। তার মানে আপনারা সরকারিভাবে ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন? জি জি, সুযোগ সুবিধা পাচ্ছি। আচ্ছা, তো ভাইয়া এই যে আপনারা যে বীজগুলো নেন, জি, এই যে বাচ্চাগুলো কিভাবে তৈরি করতেছেন? ছোট গরুগুলো কোথা থেকে সংগ্রহ করতেছেন? এগুলো ছোট গরুগুলো আমরা বিভিন্ন হাট থেকে সংগ্রহ করি, যেমন ভুয়াপুর, তারপরে দিনাজপুর বিরল, তারপরে মনে করেন যে সৈয়দপুর,
এইসব বিভিন্ন জায়গা থেকে কোন মাসের আর কিরকম দেখে গরু নিয়ে আসেন আমাদের যদি একটু বলতেন? এখন এটা তো মাস না, যখন আমরা মনে করি যে এখন ভালো সময়, যেমন এখন গরম পড়ছে, এখন আমরা বিভিন্ন হাট যাব, ভালো ভালো গরু নিয়ে আসবো। আর শীতকালে গরু ভালো বোঝা যায় না, এখন ভালো গরুও ওই অসুস্থ থাকে শীতকালে। শীতকালে এখন গরু কেনার যেমন মৌসুম, এখন আমরা প্রতি হাটে গরুকে নিয়ে আসবো। মানে এখন এই যে শীতটা শেষ হয়ে হালকা গরম আসা শুরু হয়েছে, হ্যাঁ এখন এটা হলো গরু এখন কেনার গরু গরু সংগ্রহ করার মৌসুম। এটা হলো গরু সংগ্রহ করার মৌসুম। জি। তো আপনি কি গরুগুলা কত বয়সে কিনে আনেন? 6 মাস? এগুলো হলো না 6 মাস না, এগুলো হলো 2 দাঁত 4 দাঁত। এটা কি হাটের থেকে কিনেন? হাটের থেকে, খামারের থেকে কিনেন নাকি? না খামারিতে আমরা যাই না, আমরা ওই গাড়ি নিয়ে যাই তো, জি। গাড়িতে ওটা ভাড়া আছে। জি জি। তো এখন হাটে গেলে পছন্দ যেটা হয়, যা সুস্থ সবল ভালো মনে হলো সেটা আমরা নিই। আচ্ছা, অনেক খামারিরা বলে যে ভাইয়া হ্যাঁ। যে হাটের থেকে গরু কিনা উচিত না, হাটে সব নষ্ট গরু থাকে, এই বিষয়ে আপনার পরামর্শটা কি? না পরামর্শ ভালো মন্দ সব জায়গায় আছে, কিন্তু আপনি তো দেখে কিনবেন Okay. এবং ভালো গরু কিনবেন, ভালো টাকা দিয়ে কিনবেন। আর কম খারাপ গরু কিনলে তো খারাপ টাকায় পাওয়া যাবে। আচ্ছা, খারাপ গরু সংখ্যা বেশি, এটাও ঠিক আছে, ভালোর সংখ্যা কম, তাও দেখে দেখে নিতে হবে। দেখে দেখে নিতে। মানে একদিনে যে আপনি 10টা কিনবেন তা পারবেন না, আপনার 4টে পছন্দ হলে 4টে নিলেন, 2টা পছন্দ 2টা নিলেন। ভাইয়া আপনার তো অনেক অভিজ্ঞতা আছে এবং নিজে যে হাট থেকে গরু কিনে নিয়ে আসছেন জি, নাকি? জি। এটা হলো সবচেয়ে বেটার আমার হ্যাঁ মতে, পছন্দ। পছন্দের মতো। কিন্তু এই যে নতুন যারা গরু কিনতে যাবে, হ্যাঁ তারা কিভাবে এই গরুটা দেখে চিনতে পারবে যে এই গরুটা ভালো? ভালো গরু দেখলে মনে করেন যেমন গাভী কিনতে গেলে যে নিচে যে বাট থাকে, জি। বাটটা 4টে বাট থাকে, জি। 4টে সমান্তরাল দেখতে হবে। আচ্ছা। তারপরে নিচে যে দুগ্ধ থলিটা ওলানটা থাকে, ওটা পরিবেশ দেখতে হবে সমান, তারপরে বড়, এই ধরনের দেখতে হবে। তারপর তারপরে চামড়া লুজ দেখতে হবে, পাতল দেখতে হবে, তারপরে শিং মসৃণ হতে হবে এবং শান্তশিষ্ট হতে হবে। সন্তুষ্ট। হ্যাঁ শান্তশিষ্ট না হলে তো দুধ হবে না গরুর, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন শান্তশিষ্ট লাগবে। এটা শান্তশিষ্ট বলতে একটা গরু আছে, আপনার গরুটার কাছে গেলেন রেসপন্স করলো, হ্যাঁ একটু আঘাত, ওই গরু কেনা যাবে না, দুধের জন্য ওটা গরু কেনা যাবে না। ওটা কিনা যাবে না, যা না, যেটা দাঁড়া থাকবে চুপচাপ, সেটা কিনতে হবে। শান্তশিষ্ট গরু কিনতে হবে। শান্তশিষ্ট। এবং- এবং বুঝার উপায়টা কি আমাদের যদি একটু- এখন যেমন এই যে আমার এই গরুটা আছে, হ্যাঁ, এটা একটু দেখান তো আমাদের। এখন এই যে হাত দিলাম, হ্যাঁ আমার কিছু বললো না, যদি হ্যাঁ হিংস্র প্রাণীর হয়তো হ্যাঁ হ্যাঁ, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে লাভ মারতো। একটা লাভ দিত। জি। চমৎকার একটা আইডিয়া দিলেন আপনি, আপনাকে ধন্যবাদ। তো ভাইয়া এই যে আপনার শিং দেখে গরু চিনার, গাভী চিনার উপায়টা কি আমাদের যদি একটু বলেন? শিং যেমন মনে করেন যে শিংটা একটা মানে একটা গরু তো ঐতিহ্য আছে, জি। একটা শিং দেখা গেল বাঁকা হুম, বা ভাঙা, জি। তখন বুঝতে হবে যে ওটা হিংস্র। হিংস্র ভাঙা, এই জি। এই হিংস্র চিনার আরেকটা উপায়। ওটা একটা উপায়। তারপরে আপনি যে কয় বাচ্চা দিচ্ছে, এটা তো শিং দেখে এখন দাগ দেখে না বোঝা যায়। দাঁত দাঁত দেখি। এটা দাঁত দেখে বোঝা যায়। জি, আমরা যখন কিনবো তখন দাঁত দেখা হয়। আচ্ছা, এটা কয় দাঁতের কিনেন আপনারা? ওটা 2 দাঁতের নিচে কিনি না, মানে একটা পরিপক্ক বয়স হলো 2 দাঁত। আবার অনেক খামারই চায় যে এই যে ছোট ছোট 6 মাসে 1 বছরে ওটা টাকা কম লাগবে, টাকা কম কম টাকায় লাগবে। কম পুঁজিতে ওটা হবে। কম্পোজিট হবে। জি। তো ওইটা করতে গেলে কিরকম হতে পারে আমরা যদি ওইটা যদি কেউ ছোট কেনে, জি। তাহলে মনে করেন যে 50,000 টাকায় হবে বা 30,000 টাকায় হবে। একটা গরু, হ্যাঁ, তো ওইটাকে আবার মনে করেন যে কমপক্ষে 1 বছর পালতে হবে। 1 বছরের মতো বলতে হবে। হ্যাঁ, এখন 14 মাস 15 মাস বয়স না হলে তো গা বাসবে, ডাক আসবে না। জি। আর যদি আমি মনে করেন যে হাট থেকে গা বেলা পাই, তাহলে আমার 10 মাস 8 মাস পর আমার বাছুর হয়ে গেল, আচ্ছা। তখন টাকাটা ইনভেস্ট করতে হবে বেশি হ্যাঁ, আচ্ছা। টাকাটা ইনভেস্ট করতে হবে বেশি। বেশি। ওকে ভাইয়া, তো এই যে আপনি যে হাট থেকে নতুন গরু কিনে আনেন, জি। তো সেই গরুগুলোকে খামারে কিভাবে ঢুকান আমাদের যদি একটু বলতেন? ও নতুন গরু কিনে নিয়ে আসলে ওটা আমরা বাইরে রাখি, আচ্ছা। আলাদা আমাদের রুম আছে। কয়দিন রাখেন এটা? ওটা কমপক্ষে 7 দিন পর্যবেক্ষণ রাখতে হবে। 7 দিন পর্যবেক্ষণ রাখেন। জি। এবং তাকে কি ট্রিটমেন্টটা দেন? ট্রিটমেন্টটা হলো মনে করেন যে নিয়ে আসার পর আমরা পটাশ লোকালি দিয়ে পাওয়াটাগুলো ধেয়া দেই, আচ্ছা দিয়ে তারপরে আনলে অনেক সময় ব্যথা ট্যাথা হয়, ব্যথার ওষুধ দেই। আচ্ছা। ব্যথার ওষুধ এটা কোনটা দেন? ব্যথার ওষুধ যে কোনো প্যারাসিটামল, আমরা প্যারাসিটামল ব্যবহার করি। আচ্ছা। জি। প্যারাসিটামল দেন, তারপরে? প্যারাসিটামল দেই, তারপরে ওই ভ্যাকসিন নিয়ে আসি খুরিয়া রোগের, মানে বিভিন্ন ভ্যাকসিন এখন কে দিল না দিল ওটা তো আমরা জানা নাই। জি জি। ওই 7 দিনের মধ্যে আমরা পরিচর্যা করে ভ্যাকসিন ট্যাকসিন সব দিয়ে তারপরে আমরা গোয়ালে ঢুকি। তারপরে গোয়ালে ঢুকেন জি। ভ্যাকসিন করার পরে? জি। আচ্ছা, তো এর মধ্যে 7 দিনের মধ্যে যখন সমস্যাগুলো হয়, তো তার ট্রিটমেন্ট দিই, শর্টমেন্ট হলে আমার ট্রিটমেন্ট দিব আলাদা। আচ্ছা, তো এই সমস্যার লক্ষণগুলো কি আমাদের যদি একটু বলতেন? লক্ষণগুলো অনেক সময় দেখা যায় যে খুরে রোগ, খুরে পায়ের ফাঁকে ঘা হয়, আচ্ছা তখন আমরা ওই আলাদা চিকিৎসা দিই। চিকিৎসা হওয়ার পর লক্ষণ ওই খুরে রোগে বেশি হয়। আচ্ছা,
বাইরের থেকে নিয়ে আসলে খুরা রোগটাই বেশি হয়, তো ওটা নিয়ে আসলে আমরা ভ্যাকসিন দিই। ভ্যাকসিন দিয়ে দেন। আচ্ছা, তো এই ভ্যাকসিন করার নিয়মটা কি, আর কি কি ভ্যাকসিন করেন? ভ্যাকসিন তো আমরা ওটা নাম জানি না আমার, ওই ওটা ডাক্তার দেয়, ডাক্তারকে বললেই ওরা ভ্যাকসিন দেয়। ডাক্তারকে বললেই ভ্যাকসিন দিয়ে দেন। জি। তো আপনি কি কোনো খামারে ট্রেনিং করেছেন কিনা? হ্যাঁ, ট্রেনিং আছে, অবশ্যই ট্রেনিং আছে। এখন তো ফর্মাল পরিসরে একটা ট্রেনিং নিয়ে আসেন। হ্যাঁ, ট্রেনিং আমাদের আছে। এখন মূলত ধরেন যে ঔষধ তো একটা নামে বিক্রি হয় না, আপনার বাংলাদেশে 50টা ওষুধ কমে দিলে 50টা ওষুধ থাকে, জি। কারণ ডাক্তাররা যখন যেটা লেখে তখন সেটা। তখন সেটাই নেবেন। জি। আর এটা তো আমাদের কেনা লাগে না, তো সরকারিভাবে দেয়। সরকারিভাবে ওষুধ জি। দিয়ে দেয়। তো আপনারা তো অনেক সুখী আছেন, কিন্তু এই যে আপনাদের যে দুধ গাভীগুলো, জি। সে দুধটা বিক্রি করে কেমন আয় হয় আমাদের যদি? দুধের আয় আমাদের এখানে খুব একটা কম হয়। আচ্ছা কম হওয়ার পিছনে কারণটা হলো আমাদের এখানে সরকারি কোনো ক্রয় কেন্দ্র নাই। আচ্ছা তো এখন আমরা ক্রয় কেন্দ্রের জন্য চেষ্টা করতেছি, এবং আমাদের মোটামুটি কন্ট্রাক্টও হয়ে গেছে, আচ্ছা কাজ শুরু হয়েছে। এখন ওইটা হলে তখন আমরা দুধটা যদি প্রতি সপ্তাহে বিক্রির টাকা পাই, তখন আমাদের লাভের মুখ দেখতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো এখন দুধ কত টাকা কেজি বিক্রি হচ্ছে? এখন তো ওই বাজার চাহিদা মোতাবেক, কোনোদিন 25 টাকা, কোনোদিন 30 টাকা, কোনোদিন 35 টাকা, এরকম। তো আমরা ঢাকা শহরে দেখি তো খামারিরা 80 টাকা, 100 টাকা, 60 টাকা সর্বনিম্ন বিক্রি করে। ঢাকায় দাম হওয়ার পিছনে কারণ হলো ঢাকার লোক সংখ্যা বেশি, ওখানে সব শিল্পপতি বাস করে, চাকরিজীবী বাস করে, আর আমাদের গ্রামে বাস করে হলো অসহায় লোক। এখন চাউল কিনবে না, দুধ কিনবে। এখন দুধ দিয়ে গাভী আছে কোনো? হ্যাঁ আছে, আমাদের 6-7 টাকা দুধ দেয়। 6-7 টাকা গাভী দুধ দেয়। জি। তো এক একটা গাভী দুধটা কিরকম দেয়? 10 লিটার, 12 লিটার, 15 লিটার। তো একটা গাভী যদি 15 লিটার দুধ দেয়, তো বিক্রি করলে কত টাকা আসে? এখন মনে করেন যে 30 টাকা হলে 12 কেজি হলে 3×36, 360 টাকা। 360 টাকা আসে। ওই টাকাটা আমার ওই পরিচর্যায় খরচ হয়ে যায়, এবার এবং আমার লাভ হবে ওই বাছুরটা যদি দেখা গেলো 6 মাস পর আমি 50,000 বিক্রি করি, 40,000 বিক্রি করি, ওইটাই লাভ। ওইটাই লাভ। জি। কিন্তু এই যে 360 টাকা একদিন একটা দুধ বিক্রি করে পাইলেন একটা গাভী থেকে, হ্যাঁ, আর একদিনে খরচটা কিরকম আছে? খরচটা একটা গাভী মনে করেন যে 200 টাকার উপরে খরচ। এটা কি খাদ্য খরচ নাকি খাদ্য লেবার খরচ। সহ? লেবার তো আলাদা। লেবার আলাদা, খাদ্য খরচ 200 টাকা। খাদ্যে তো খরচ। কি কি খাবারটা দেন? এখন আমরা এই যে যেমন দেখতেছেন খড় জি। খাওয়াই, আচ্ছা তারপরে ভুসি খাওয়াই, আচ্ছা গমের ভুসি, তারপরে ভুট্টার গুঁড়ে, তারপরে কালাইয়ের ভুসি, বিভিন্ন বিভিন্ন আইটেম খাওয়ান। তো আইটেম। এক একটা বড় গাভীকে কি পরিমাণ খাবার দেন, কয় বেলা দেন আমাদের? ওটা আমরা খাবার দেই, যেটা গাভী সেটা 3 বেলা, জি। দুধ যেটা দোয়ান করা হয় সেটা 3 বেলা খাবার দিই। 3 বেলা খাবার দেন। আর যারা দুধ যেটা নাই সেটা 2 বেলা দিই। দুধ যেটা নাই সেটা দেন 2 বেলা। তিন তো বেলা, এই 2 3 বেলা কোন কোন সময়টা দেন আমাদের যদি? এখন সকাল 8টা-9টার মধ্যে একবার, আচ্ছা এই দুপুর 1টা-2টার মধ্যে একবার, আচ্ছা। আর বিকেলে 5টার মধ্যে একবার। রাতে কোনো খাবার দেওয়া হয় না, রাত্রে কোনো খাবার দেন? রাতে শুধু ওই মানে দানাদার খাবার দেওয়া হয়, মানে দানাদার খাবার দেন রাত্রেবেলা। হ্যাঁ, ওই পোয়াল কাটা বা পানি রাখা হয়, পানি খায়। দুধ গাভী যেটা, জি। তো 3 বেলায় তাকে কত কেজি খাবারটা দেন আমাদের যদি একটু বলতেন? 10 কেজির উপরে। সব মিলে 10 কেজির উপরে। জি। এর মধ্যে দানাদার কয় কেজি আর কাঁচা ঘাস খড় কয় কেজি? কাঁচা ঘাসের তো কোনো হিসাব নেই, ওটা পর্যাপ্ত পরিমাণ যা খায়, যা মন চায় যা মন চায় দিতে থাকে। হ্যাঁ দিতে থাকে। আচ্ছা, আর হলো ওটা তো আমার কিনতে হয় না, ওখানে কাটি দিয়ে, কাটে দিয়ে দিচ্ছে, মেশিন দিয়ে কাটি দিয়ে ও খাতিয়ে থাকে। খাইতে থাকে। আর দানাদারটা দেন কতটুকু? ওটা তো ওই 3 কেজি 2.5 কেজি করে একবার। এক একবার। জি। তো 9 কেজির মতো দানাদার খাদ্য দিতেন। জি। আচ্ছা, তো দানাদার খাদ্য 9 কেজির দাম তো বর্তমানে অনেক। হ্যাঁ, ওই তো 300 টাকার মতো খরচ করে। 300 টাকার মতো খরচ হয়ে যাবে। হ্যাঁ। তো আপনারা তো দুধ বিক্রি করে তুমি কোনো লাভই পাচ্ছেন না, লাভ হয় না, ওই বাছুরটা লাভ হবে 1 বছর পরে যখন 6 মাস। 6 মাস পর, বাছুরটা হইতে 1 বছর লাগে না? 6 মাস 8 মাস পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়। আচ্ছা, 6 থেকে 8 মাস পরে বিক্রি হয়ে যাবে। 1 বছর হলে আরো বড় হবে, তখন লাভটা কিরকম পান? তখন একটা বাছুর বিক্রি হলে 70-60 হাজার। 70 থেকে 60,000 টাকা জি। লাভ পান নাকি? হ্যাঁ। তো আপনার এই জায়গাতে দেখতেছি আমরা অনেক গাভী। জি। তো আপনাদের এই জায়গাতে কি কোনো বাছুর বিক্রি করার কোনো সিস্টেম আছে কিনা? না, এখন তো আমরা ওই আমার টার্গেট হলো 100 গরু করার। জি। এখন যেটা আমার হইতেছে বাছুর, এটা আমি রাখতেছি আচ্ছা, নিজের খামারের জন্য, এটাই তো আমার ভবিষ্যৎ প্রজন্ম। এটাই আপনার ভবিষ্যৎ। এখন আমার স্থানীয়ভাবে ওটা অ্যাডজাস্ট হবে, আর বাইরের গরুতে অ্যাডজাস্ট হয় না অনেক সময়।